তার বক্তব্য আমি পড়েছি, পত্রিকায় এসেছে। তিনি বলেছেন মোবাইলের দ্বারা এত ক্ষতি হবে জানলে আমি মোবাইল আবিষ্কার করতাম না। আরেক বক্তব্য তিনি দিয়েছেন যে মোবাইল ব্যবহার বাদ দিয়ে আপনারা জীবনকে উপভোগ করুন, মোবাইল টিপা বাদ দিয়ে জীবনটাকে উপভোগ করুন। আমরা তো এখন জীবন উপভোগ করতে পারি না। স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, একজন আরেকজনকে সময় দেওয়ার সময় নাই, দোনোজনে মোবাইল টিপতেছে। আপন ভাই বোন, পারিবারিক যে বন্ধন, বসে গল্প সল্প করা, 2-3 ভাই একসাথে বসলো, মা বাবা একসাথে বসলো, গল্প সল্প করা, একসাথে খাওয়া, একসাথে কোথায় বেড়াইতে যাওয়া, পারিবারিক যে সম্প্রীতি, যে ভালোবাসা, যে মোহাব্বত, সব মোবাইল শেষ করে দিছে। সবাই আলাদা 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 আলাদা। আপনি বাসায় সারাদিন আপনি অফিস করলেন, সন্ধ্যায় বাসায় গেলেন, রাত্রে 9টায় বাসায় গেলেন, দরজাতে কলিং বেল দিলেন, আপনার স্ত্রীও আসে না দরজাটা খুলতে, আপনার বাচ্চারাও আসে না। স্ত্রী মোবাইল টিপতেছে, মেয়ের রুমে মোবাইল টিপতেছে, ছেলের রুমে মোবাইল টিপতেছে, বুয়া এসে দরজাটা খুলে দেয়, কাজের মেয়ে এসে দরজাটা খোলে। আপনি বাসায় গেলেন, আপনার মেয়েটা এসে দেখা করবে না, ছেলেটা এসে আব্বু বলে জড়াই ধরবে না, কই ভালোবাসা কই? সবাই সবার রুমে কি টিপতেছে? মোবাইল টিপতেছে। তো কাদের জন্য টাকা পয়সা কামান? কাদের জন্য ব্যাংক ব্যালেন্স? কাদের জন্য ফ্ল্যাট কিনতেছেন, জায়গা কিনতেছেন? কাদের জন্য নিজের রক্তকে ঘামে পরিণত করে অর্থ সঞ্চয় করতেছেন? তাদের থেকে তো আপনি জীবিত অবস্থায় কিছু পান না। আপনি এখন জীবিত, আপনার সন্তান থেকে তো এখনই কিছু পান না, তো কবরে গেলে কি পাবেন? কবরে গেলে আর পাবেন কি? আল্লাহ সহি বুঝ দান করেন, আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। বাচ্চাকে যদি মানুষ বানাতে চান, স্কুলে পড়ুক, মাদ্রাসা পড়ুক, যদি তাকে মানুষ বানাতে চান তো মোবাইল থেকে তারা দূরে রাখুন। এটার রাস্তা হলো আপনি মোবাইল থেকে দূরে সরে যান, ঘরকে মোবাইল মুক্ত করেন। ঘরে